নমস্কার বন্ধুরা, আজকে আমি গাজরের হালুয়া করব। এই যে গাজরকে চিড়ে চিড়ে করে গ্রেট করে নিয়েছি। লাল গাজরটা নিয়েছি আমি। 1 কিলো গাজরের হালুয়া করব। এখানে 1.5 কিলো দুধ নিয়ে নিয়েছি। দুধটা ফুটিয়ে মেরে নিয়েছি আমি। আগে থেকেই জাল বসতে দিয়েছিলাম দুধটা। এখানে চিনি নিয়েছি 1 বাটি। এখানে কাঠবাদাম আছে, পেস্তা বাদাম আর কাজু বাদাম নিয়ে নিয়েছি। আর এখানে ঘি আছে। প্রথমে দুধটা আমি জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে গাজরের হালুয়াটা আমি তৈরি করে নেব। বাদামগুলো সব ছোট ছোট করে কেটে নেব। দুধটা আমি আলাদা টোপে ঢেলে নিয়েছি। এবারে ঘি দিয়ে দেবো। এই দুধ জাল দেবার এটাতেই আমি করব। প্রথমে ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়েতে গাজরগুলো ভেজে নেব। এখানে 4টে এলাচ নিয়ে নিয়েছি। এলাচগুলো ফাটিয়ে নিয়েছি। এলাচগুলো দিয়ে দেবো। এবারে গাজরগুলো দিয়ে দেবো। গ্রেট করা গাজরগুলো দিয়ে দেবো। ঘিয়েতে গাজরগুলো একটু ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি ভাজবো না গাজরটা। গরম করা দুধটা দিয়ে দেবো। চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। মিষ্টিটা আমি এখন দেবো না, কালারটা চেঞ্জ হয়ে যাবে মিষ্টিটা দিলে। ওই জন্য মিষ্টিটা আমি লাস্টেই দেবো। মিষ্টিটা আগে দিলে গাজরের কালারটা একদম হালকা হয়ে যাবে। গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে সব রকম কাজু, পেস্তা আর কাঠবাদাম একসাথে কুচিয়ে নিয়েছে, এগুলো দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। চিনিটা খুব বেশি দেবো না, গাজরগুলো মিষ্টি আছে। আমি একবার দেখে নেবো, দেখে নিয়ে লাগলে দেবো। মিষ্টিটা ঠিক আছে কি আমি এবার দেখে নেবো। মিষ্টিটা আমি পুরোটাই দিয়ে দেবো। হালুয়াটা আমার হয়ে এসছে। আমি খুব সামান্য একটু লবণ দেবো। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে টেস্টটা ভালো আসে, তাই লবণটা দিলাম। ঠান্ডা হয়ে গেলে বসে গেলে টাইট হয়ে যাবে। আমি এরকম তারাই রাখবো। এবার ওপর দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দেবো, আমুল দুধ দিয়ে দেবো। আমার কাছে খোয়া ক্ষীর নেই, তাই আমি গুঁড়ো দুধ দিচ্ছি।
গ্যাস অফ করে দেবো। গাজরের হালুয়া আমার রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা এবারে বন্ধ করে দেবো। বন্ধুরা, গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। যেরকম হয়েছে, পরে ঠান্ডা হয়ে গেলে আরও টেনে নেবে, ফ্রিজে রেখে খেলে খুব সুন্দর লাগবে।